আসসালামু আলাইকুম। শেখ হাসিনার কণ্ঠে জাদু আছে। রাত্রে কি ঘুম হয় ইউনূস সরকারের? দেখেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটা বিবৃতি দিচ্ছেন, সেখানে দীর্ঘ একটা বিবৃতি। সেই বিবৃতি যদি আমি সারসংক্ষেপ এক লাইনে যদি বলি, তাহলে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। তাও আবার যেন তেন না, 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আনা হবে এবং সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এইভাবে হুমকি ধামকি দিয়ে শেখ হাসিনার মতো একজন নেত্রীর বক্তব্য কি থামিয়ে রাখা সম্ভব? কারণ আমরা দেখছি যে, আমি যে বিষয়টা সম্পর্কে কথা বলি সেটা আগে বলি। যে আমি বললাম যে শেখ হাসিনার কণ্ঠে জাদু আছে, তারপরে বললাম যে ইউনূস সরকারের কি রাত্রে ঘুম হয়। প্রথম অংশটুকু, শেখ হাসিনার কণ্ঠে জাদু আছে। 5ই আগস্টের পরে শেখ হাসিনা যতগুলো বক্তব্য দিচ্ছে, মূলধারার গণমাধ্যমে তো প্রচার হয় না। সম্প্রতি আমি আপনাদেরকে দেখাইছি যে শেখ হাসিনা নির্বাচন বিষয়ে যে একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা মিডিয়াতে প্রচার হয়েছে মূলধারার গণমাধ্যমে, যার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। এখন এই যে এতদিন মূলধারা গণমাধ্যম শেখ হাসিনা বক্তব্য প্রচার করে নাই, প্রকাশ করে নাই, তাদের কি প্রচার হয় নাই? বাংলাদেশের প্রান্তিক লেভেলের মানুষকে শেখ হাসিনার বক্তব্য শুনে নাই। অবাক করা বিষয় আমি আপনাদেরকে বলি, আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামে আমার বসবাস, সেহেতু গ্রামের মানুষ এখন স্মার্টফোন চালায়। দেখবেন যে চাইনা কম দামের স্মার্টফোন আছে, লেখাপড়া জানে না, জাস্ট লকটা খুলতে পারে, ফেসবুকে যাইতে পারে, ইউটিউবে যাইতে পারে, ভিডিও দেখতে পারে, কল রিসিভ করতে পারে আর কল দিতে পারে, এই তাছাড়া আর কিচ্ছু জানে না, কিন্তু স্মার্টফোন চালায়। সে ইউটিউব দেখে, ফেসবুক দেখে। আমি রাস্তাতে যাচ্ছি, দেখতেছি রাস্তার পাশে এক বয়স্ক মানুষ দাঁড়িয়ে পাকা বসে আছে, ধীরে সাউন্ড দিচ্ছে, খুবই ধীরে সাউন্ড দিয়ে কানের করে নিয়ে মানে কিছু একটা শুনতেছে, ফাঁকে থেকে দেখা যেতেছে। যে আমি কাছাকাছি গেলাম, তখন দেখি যে শেখ হাসিনার কণ্ঠস্বর ভেসে উঠতেছে। তখন আমি বুঝতে পারলাম যে তিনি কানের গোড়ে ধরে শেখ হাসিনার বক্তব্য শুনতেছে। এইভাবে সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বক্তব্য শুনে। যদিও শেখ হাসিনার প্রতিটা বক্তব্যেই প্রথমে এই সরকার কিভাবে ক্ষমতায় আসছে, কিভাবে ক্ষমতা দখল করছে, অবৈধ সরকার বা সাংবিধানিক সরকার, মানে এই সরকারের যত প্রকার সমালোচনা প্রথমে করেন, তারপরে তিনি নতুন কিছু পরে অ্যাড করেন। কিন্তু ওই পরেরটুকু শোনার জন্য প্রথম একই কথা বারবার, তারপরে মানুষ শোনে। মানে শেখ হাসিনার কণ্ঠেই মনে হয় যে মানুষ আকর্ষিত হয়। আমি আর একটা কথা বলি আপনাদেরকে, কয়েকদিন আগে তিস্তা সেতু, যেটাকে বলা হচ্ছে যে মাওলানা ভাসানী সেতু, যে উদ্বোধন হলো, সেই ভাসানী সেতুর কিন্তু তার চুরি হয়ে গেছে। সেতুর উপর দিয়ে যে আপনার কারেন্টের তার টানানো থাকে এবং বাল্ব লাইট যে লাগানো থাকে, ল্যাম্প পোস্ট, সে তারই চুরি হয়ে গেছে। যাই হোক, সেই বিষয়ে পরিপূর্ণ একটা কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো। কিন্তু সেই যে উদ্বোধন হলো এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে সেই সেতুটা উদ্বোধন করলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম তো সেটা প্রকাশ করছে। সেই ফেসবুক, ইউটিউবের যে বিভিন্ন চ্যানেল আছে, পেজ আছে, তার কমেন্ট বক্সে আপনারা কি দেখছেন কি না, সেখানে আমি দেখলাম অগণিত মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্ন টিভি টেলিভিশন চ্যানেলের, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের যে ওই ভিডিওগুলো শেয়ার করছে, ওই কমেন্ট বক্সে কমেন্ট করছে। সবাই লিখছে এটা শেখ হাসিনার অবদান, স্বৈরাচারের অবদান, ফ্যাসিবাদের অবদান। একজনের কমেন্ট আমার নজর কাছে, তিনি লিখছেন যে আর যাই বলেন, তার নামে সুনাম আছে, দুর্নাম আছে, যাই থাকুক না কেন, এই দেশের জন্য শেখ হাসিনাই পারফেক্ট। তার ওই কমেন্টে সর্বোচ্চ লাইক করছে। মানে যে শেখ হাসিনার যে অবদানগুলো এই বাংলাদেশের মানুষের জন্য, এই সরকারের আমলেও সেগুলো উদ্বোধন হইতেছে, অনেক কাজ এখনও চলমান আছে। মানে শেখ হাসিনা দিয়ে গেছে বাজেট, এগুলো আপনি কীভাবে ঠেকাবেন? শেখ হাসিনাকে মানুষ মানে রন্দে রন্দে স্মরণ করতেছে, প্রহরে প্রহরে স্মরণ করতেছে। সকালে ঘুম থেকে উঠে একবার স্মরণ করে, সকালে রাত্রে ঘুমাইতে যাইতে একবার স্মরণ করে, দুপুরে বিকেলে সব সময় শেখ হাসিনাকে স্মরণ করে। কী জন্য? সকালে উঠে যখন ফ্যানের সুইচটা বন্ধ করবেন নয়, তখনই শেখ হাসিনার কথা মনে পড়ে। আপনার লাইটের সুইচটা যখন দিতে যায়, তখনই শেখ হাসিনার কথা মনে পড়ে। যখন আপনার গোসল করতে যায়, মোটরের সুইচটা দেয়, তখনই শেখ হাসিনার কথা মনে পড়ে। বাসা থেকে বের হয়ে রাস্তায় যখন বের হয়, তখনও শেখ হাসিনার কথা মনে পড়ে। মোবাইল খুললেই দেখা যায় যে আওয়ামী লীগের সুনাম, আওয়ামী লীগের শেখ হাসিনার মানে বক্তব্য হাজার হাজার লক্ষ লক্ষ পেজ থেকে
প্রকাশ হইতেছে, প্রচারিত হইতেছে, মানুষ দেখতেছে, কমেন্টগুলো মানুষ কমেন্ট করতেছে, তাদের মন্তব্য জানাইতেছে, এইভাবে স্মরণ হচ্ছে। মানে কি বলে যে, যেটাকে বলে যে আকাশ বাতাস নদী নালা খাল বিল রাস্তাঘাট বাজার বন্দর চাষটল সব জায়গায় আলোচনায় একটা শেখ হাসিনা নৌকা, শেখ হাসিনা নৌকা আর বর্তমান অন্তর্বর্তী সরকার। মানে এই অন্তর্বর্তী সরকারের নামে যদি 10 জন মানুষ আলোচনা করে দিনে, তাহলে দেখবেন যে ওই দিনে পাশাপাশি শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে আলোচনা করতেছে 10,000 মানুষ। তাহলে এইটা যখন এই সরকার যখন বিবৃতিটা দিল যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা, তখন নতুনভাবে শেখ হাসিনার বক্তব্য আবার ভাইরাল হয়ে গেল, নতুনভাবে প্রত্যেকটা মানুষের কাছে এটা চলে গেল, এবং সবাই সার্চ দিয়ে দেখতেছে যে শেখ হাসিনার কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকার বিবৃতি দিতে বাধ্য হলো। দেখতেছে শেখ হাসিনার ওই বক্তব্য তো আমিও শুনছি, ওই বক্তব্যের প্রথমে শেখ হাসিনা এই সরকার কিভাবে ক্ষমতা এসছে, কিভাবে ক্ষমতা দখল করছে, এই সরকার যত অনিয়ম দুর্নীতি মানে যত প্রকার সমালোচনা আছে শেখ হাসিনা প্রথমে করছে, পরে নির্বাচনের কথা বলছে যে এই সরকার না, একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সে আওয়ামী লীগও নির্বাচন করতে চায়। এই বক্তব্যটা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি যারা আছেন, যারা মিডিয়া প্রেস দেখেন, তারা নতুন করে শেখ হাসিনার সেই বক্তব্যটা একবারে সর্বোচ্চ লেভেলের ভাইরাল করে দিলেন। সেই জন্য রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে যে এটা স্ববিরোধী একটা সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। আর পরের অংশটুকু হলো যে এই সরকারের কি রাত্রে ঘুম হয়? কিভাবে হবে দেখেন তো, শেখ হাসিনা সেই কোথায় বসে আছে? ভারতে বসে আছে। তিনি অনর্গলভাবে আমরা দেখছি 5 আগস্টের পরে তার নেতা কর্মীদের বিভিন্নভাবে বলছেন যে আপনারা এই করেন সেই করেন, এটা করেন সেটা করেন, রাজপথে সেরকম প্রতিফলন আমরা দেখি নাই। কিন্তু এই যে বক্তব্য দেয়, এই বক্তব্যই এই সরকারের জন্য ভয়ের কারণ। এত ভয় পাইলে কি একটা মানুষ ঘুমাইতে পারে? এত ভয় পাইলে কি একটা সরকার শান্তিতে ঘুমাইতে পারে? আপনি বলুন তো। একজন মানুষ বক্তব্য দেবে, 2015 সালে এই শেখ হাসিনা সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সকলভাবে তারা প্রচার নিষিদ্ধ করলো, যে করলেই ব্যবস্থা। কেউ যদি মানে ফেসবুকে তারেক রহমানের একটা বক্তব্য শেয়ার করছে, ইউটিউবে শেয়ার করছে, ব্যক্তির কথা আমি বলতেছি, তাকে পর্যন্ত অ্যাটাক করছে। কিন্তু কি হয়েছে? জনাব তারেক রহমানের বক্তব্যকে কোনোভাবে টাকায় রাখতে পারছে আওয়ামী লীগ সরকার? কোনোভাবেই পারে নাই। আজ দেখেন 2025-24 সালের 5 আগস্টের পরে সর্বোচ্চ ভালো পজিশনে সেই বিএনপি। তাহলে কী লাভ হলো? অনেকে আবার দেখি কমেন্ট করে যে এটা শিক্ষা নেওয়া উচিত। শেখ হাসিনা যে আইন করছিল ওই আইনেই এখন তিনি ফাঁসতেছেন। আর এটা শিক্ষা নেওয়ার কিছু নাই, বাংলাদেশের রাজনীতিটা এরকম। যেমন ধরেন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, ডক্টর ইউনূস ছিল মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, জরিমানা দিয়ে ভরপুর ছিল। 5 আগস্টের আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, 8 আগস্টে ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করলো। ইউনূস সরকারের ডক্টর ইউনূসের সকল মামলা প্রত্যাহার, সাজা প্রত্যাহার, জরিমানা প্রত্যাহার। এখন শেখ হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞা দেওয়া হইতেছে। 2 দিন পরে যে ডক্টর ইউনূসের বক্তব্যে নিষেধাজ্ঞা আসবে না, এটার কি? ইনি অবশ্য তো বক্তব্যই দেন না, এনের বক্তব্য আর কি নিষিদ্ধ হবে? কিন্তু এটা হচ্ছে স্ববিরোধী। ডক্টর ইউনূস সরকার যে সিদ্ধান্তটা নিচ্ছে প্রকৃতপক্ষে শতভাগ স্ববিরোধী একটা সিদ্ধান্ত নিচ্ছে, যেটা এই সরকারের জন্য ক্ষতিকর হবে। কিভাবে ক্ষতিকর হবে ছোট্ট করে আপনাদেরকে বলি। যে সরকার ধরেন মানে আরও 5 মাস ক্ষমতায় থাকবে, কথার কথা, কিন্তু এই যে ভুল সিদ্ধান্ত, ভুল পদক্ষেপগুলো এই সরকারের বিভিন্ন কর্মকর্তারা নিতেছে, এই সিদ্ধান্তগুলো এই সরকারের 5 মাস থেকে কমে 1 মাসে নিয়ে আসবে। কারণ এটা গণতান্ত্রিক দেশ, যতই জোর খাটাক কাজ হবে না। আওয়ামী লীগ সরকার কি কম জোর খাটাইছে ক্ষমতায় থাকানোর জন্য? পারে নাই। এই সরকার কি কম বল প্রয়োগ করতেছে? পারবে না। কারণ গণতন্ত্রের কাছে এই সরকার মানে সবাইকে হার মানতে হবে। গণতন্ত্র মানে জনগণ, রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের কাছে হার মানতেই হবে। এখন জনগণকে আপনি যেভাবে খেপিয়ে তুলবেন সেইভাবে আপনাকে হার মানতে হবে। আপনি যদি জনগণকে ঠান্ডা রাখেন, শান্ত রাখেন, আপনার ক্ষমতা দীর্ঘায়িত হবে। জনগণকে যদি আপনি উত্তপ্ত করে তোলেন, আপনার ক্ষমতা সংক্ষিপ্ত হয়ে যাবে। এটাই বাস্তবতা। এই জিনিসগুলো কেন বুঝতেছেন এই সরকার? যে শেখ হাসিনা আওয়ামী লীগকে এইভাবে দমিয়ে রাখা সম্ভব না। তো এরা হচ্ছে রাজনৈতিক দল,
কোনো সরকার ধরে নেওয়ার পরে বিএনপি আসলো, বিএনপি এসে যদি মনে করে যে ইউনূস সরকারের যারা আছেন পক্ষে কথা বলে তাদেরকে দমে রাখা তারা পারবে, অন্য যে কোনো সরকার আসলে পারবে, মানে রাজনৈতিক সরকার আসলে পারবে। এই সরকার তো রাজনৈতিক সরকার না, কেন রাজনৈতিক দলকে দমন করবে এই সরকার? এই সরকারের কাজ কি? কাজ হলো যে যারা অন্যায় করছে, দুর্নীতি করছে, অপরাধ করছে, অর্থ পাচার করছে, তাদের আইনের আওতা নিয়ে এসে দৃষ্টান্তমূলক তাদের আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা, যাতে দেশের জনগণ এই সরকারকে মনে রাখে। কিন্তু এই সরকার কী করতেছে? একটা রাজনৈতিক দলকেই নাই করে দেওয়ার বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করতেছে, সেই মাফিক কাজ করতেছে। এতে কি হইতেছে? জনগণ উত্তপ্ত হইতেছে। কারণ যে রাজনৈতিক দলটাকে এই সরকার চুপ করাতে চাচ্ছে, নিশ্চিহ্ন করতে চাচ্ছে, সেই রাজনৈতিক দলের তো অনেক বহু সংখ্যক জনসমর্থন আছে, কর্মী আছে, নেতা আছে। তাদের সাথে সাথে সাধারণ জনগণও তাদের পক্ষে। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে নির্যাতনের পক্ষে, নির্যাতিতার পক্ষে। যিনি নির্যাতিত হন তার পক্ষে অবস্থান নেন। আমরা দেখছি তো 5ই আগস্টের আগে এই বিএনপির পক্ষে জনগণ অবস্থান নিয়েছিল, এই ছাত্রদের পক্ষে জনগণ অবস্থান নিয়েছিল। কী জন্য? ছাত্ররা নির্যাতিত হইতেছে যেভাবেই হোক। এই সরকার বলতেছে যে মেটিকুলাস ডিজাইনে করা হয়েছে, তখন তো আর জনগণ জানে না। জনগণ তখন মনে করছে যে আওয়ামী লীগ সরকারই এই ছাত্রদেরকে নির্যাতন করতেছে, তাদের প্রাণ কেড়ে নিতেছে। সেই জন্য কী করলো? জনগণ জ্ঞান নির্যাতিত যিনি হইতেছেন তার পক্ষে অবস্থান নিল, অর্থাৎ ছাত্রদের পক্ষে অবস্থান নিল, নিয়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা। জনগণ রাস্তা না নামলে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হতো না। আওয়ামী লীগ অবশ্যই এখন এটা দাবি করে যে জনগণকে ভুল বোঝানো হচ্ছে। যেভাবেই হোক জনগণ তো নির্যাতিতার পক্ষে অবস্থান নিয়েছিল। তাহলে এই সরকার এখন যে কাজগুলো করতেছে, আওয়ামী লীগকে নির্যাতন করতেছে, জনগণ তো দুদিন আগের পথে, এখন তো কম পরিসরে, কিন্তু দুদিন পরে দেখবেন যে জনগণ ব্যাপক হারে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে, কারণ আওয়ামী লীগ নির্যাতিত। এটাই বাস্তবতা। বাংলাদেশের রাজনীতি বুঝতে হবে। বাংলাদেশের রাজনীতি যখন আপনি করবেন, তখন বাংলাদেশের মানুষের মনোবৃত্তি বুঝতে হবে, তাদের অবস্থানটা কি, তারা কোন পরিস্থিতিতে কী অবস্থান গ্রহণ করে। কারণ সবসময় বাংলাদেশের মানুষ নির্যাতিতার পক্ষে অবস্থান করে, এটাই বাস্তবতা।